শীতের সকালে গরম ভাতের পাতে যদি এই রকম একটা ডাল থাকে তাহলে আর কিছুই লাগবে না। ডাল আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, তবে এইভাবে শিম দিয়ে একবার মসুর ডাল রান্না করে দেখুন। বারবার এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। ডালটা কিন্তু খেতে যেমন সুস্বাদু হয়, রান্নাটা একদমই সহজ, কোনো রকম মশলা ছাড়াই, একদমই বলতে গেলে বিনা মশলায় শিম দিয়ে ডাল আমি কিভাবে রান্না করেছি আসুন তবে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি, আর গরম তেলে আমি ফুলকপি আর শিম ভেজে নেব। প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, কারণ শিম ভাজতে সময় লাগে না, তাই শিমগুলো আমি একটু পরেই দেব। প্রথমে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি আর শিম কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার শিমগুলো ফুলকপির সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। শিমগুলোর মধ্যেও যখন লালচে একটা কালার চলে এসেছে, ঠিক এই সময় প্যানের মাঝখানে ফাঁকা করে একটু জায়গা করে নিয়েছি, আর এই তেলেই থেতো করে রাখা আদা রসুন ভাজা ভাজা করে নেব। প্রথমে মাঝখানে আদা রসুন দিয়ে আদা রসুনটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপরে ফুলকপি আর শিমের সাথে 2 মিনিট বেশ ভালো করে কষিয়ে আমি প্যানটা সাইডে রেখে দিচ্ছি। শীতের সকালে গরম ভাতের পাতে শিম দিয়ে মসুর ডাল একবার এভাবে রান্না করে দেখুন। বারবার এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। আর আজকের আমার এই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই তরকারিতে কিন্তু 5 ফোড়নই সম্বার দিতে হবে। ফোড়নটা একটু ভেজে নিয়ে 1/2 কাপ পরিমাণ মসুর ডাল আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। মসুর ডাল কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, সেই জন্য জলটা একদম শুকিয়ে গেছে, আর মসুর ডালটাও বেশ ঝরঝরে হয়ে গেছে। ফোড়নের সাথে মসুর ডাল প্রথমে একটু কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। এই রেসিপিতে ঝোলের পরিমাণটা কম থাকলেই ভালো হবে। পাতলা মসুর ডালের ঝোল আমরা সবসময় খেয়ে থাকি, তবে সবজি দেওয়ার কারণে একটু গামাখা ঝোল করে নিলে রেসিপিটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও ভালো লাগবে। এবার ডালের মধ্যে প্রথম পলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পলক এসে গেছে, এবার আমি একটা কচি কুমড়োর ডগা দিয়ে দিচ্ছি। পাতা সমেত একটা কচি কুমড়োর ডগা কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। কুমড়োর ডগা দেওয়ার পর 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 4 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, আর দেখুন ডালটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর প্রথমেই যে ফুলকপি আর শিমের সাথে আমি আদা রসুন কষিয়ে নিয়েছিলাম, সেই ফুলকপি আর শিম ভাজাটা এখন দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা শীতের আরও কিছু টাটকা সবজিও অ্যাড করে নিতে পারেন। ফুলকপি আর শিম দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সাথে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আর কুমড়োর ডগা কিন্তু সবসময় সবার বাড়িতে থাকে না, চাইলে কুমড়োর ডগাটাকে আপনারা স্কিপ করতে পারেন। শুধু ফুলকপি আর শিম দিয়েও সেম প্রসেসে রান্না করে দেখুন, ডালটা কিন্তু খেতে শীতের সকালে দারুণ লাগে। আবারও আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি সুন্দরভাবে রেসিপিটা মজে আসার জন্য। আর দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে আরও 2-3 মিনিট বেশ ভালো করে মজিয়ে রান্নাটা করে নামিয়ে নেব। বাস, শিম দিয়ে মসুর ডালের রেসিপি আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য এখানেই বিদায় নিচ্ছি।